আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব আমাদের বিশেষ করে ইউথ যারা আছে, আল্লাহর ওয়াস্তে নামাজ মুখী হবে। নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে, বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিকির ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না, হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচে। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলীরা আমাদেরকে শিখিয়েছে, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানি ভাত হয়ে যাবে যদি অজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাহলে চালাক মানুষ আছে, দেখবেন ভিতর ঠান্ডা। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকে। এটাকে কখনো অশান্ত হতে দিয়ে না। এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না করেন। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে। ড্রাগ ডিলিং, এই ইফটিজিং, তারপরে কোন মানুষের ছত্র ছায়ায় থেকে এর লাঠি নিয়ে দৌড়াইতেছেন, ওরে লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে করতে পারলে 5-7 বছর করতে পারবেন, এরপরে উত্তর দক্ষিণ হয়ে যাবে। এবং হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অশান্তিতে আছি। এটা আল্লাহর দর্তির নিয়ম বেটা, এটা আল্লাহর দুনিয়া। এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস